আমার জন্য সকালে নাস্তাটা তৈরি করে নিলাম। চালের রুটি, পরোটা, ডিম আর মাংসের ঝোল। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো নাস্তা খাওয়ার পর আসলাম বিছনাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। স্পাইডার লিলির সুন্দর একটা ফুল ফুটতেছে। কি পরিমাণ গরম আজকে 3-4 দিন। কালকে মেঘ টেক করে ঘুরে মেঘ চলে গেছে, বৃষ্টি হয় নাই। কি অবস্থা! একদিকে গরম, একদিকে হচ্ছে গরুর মাংস খাওয়া, কোরবানির মাংস। আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে এখনও ঘুম থেকে উঠে নাই। বড় ছেলে, ছেলের বউ, আমরা 3জন নাস্তা খাইছি। অবশ্য কেউ একসাথে খাই নাই, আলাদা আলাদা। বড় ছেলে আগে খাই ফেলছে, যেহেতু অফিসে যায় সেজন্য সকালে 7টা সাড়ে 7টা বাজে নাস্তা খায়, সেই হিসাবে ওর ভুক লাগে যায়। ঘরে যেহেতু রুটি পাটা সবগুলো আছে, নিজের থেকে নাস্তা গরম করে নিয়ে খাই ফেলে। তারপর বউ উঠছে, ওর আবার আলাদা খাবার, যেহেতু ছোটো বাচ্চা বেবি আছে, গরুর মাংস এগুলো খাইতে পারে না। ডিম টিম দিয়ে ওর সবজি আছে সেগুলো দিয়েও নাস্তা করছে। আমি খাইলাম চাউলের রুটি, পরোটা, ডিম আর গরুর মাংসের ঝোল দিয়ে। এই তো আপনাদের সাথে টুকটাক কাজকর্মগুলো শেয়ার করতেছি। সবগুলা খাওয়ার পর এখন রেস্ট নিচ্ছে। কবুতরের বাচ্চাগুলোকে খাওয়াই দিছে, এগুলো খাইছে সবগুলা। এই তোমাদের আরেকটা বেবি কই? টুকটুক তুসু কই? ডালটা বাগার দিয়ে নিলাম। দুপুরে রান্না ভাত আগে রান্না করে নিলাম, আরেকটা রান্না করে নিচ্ছি লাল মাছ। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ করি, ডালের মধ্যে দিলাম। ডাল হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি সরাসরি ডিপ ফ্রিজ থেকে। নামায় রাখলে বরফ দিলাম, বেড়ে দিলে টমেটো একটু বেশি হয়ে যায়, সেখানে আমি একবারে ডাইরেক্ট ডিপ ফ্রিজ থেকে নিয়ে আসি দিই। এটা একটু জল দেবো, আর একটু 5 মিনিট দেখে রান্না করে নেব। দেখে দুপুরে রান্না হয়ে গেল। দুপুরে রান্না ডাল, চুলো বন্ধ করে দিলাম, মাছও রান্না হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি নিত্য নতুন ভিডিও দিলে নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো কালকে রাত্রেও দুপুরবেলাও তরকারি সবজি রান্না করছি, তেমন একটা গরুর মাংস খাওয়া যাচ্ছে না, প্রচুর গরম। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।